নমস্কার, রেকি ব্লেসিংস চ্যানেলের তরফে আমি আপনাদের বন্ধু রেকি গ্র্যান্ডমাস্টার শর্মিষ্ঠা গৃহী রায়। অনেকদিন পর দেখা হলো। আশা করি আপনারা ভালো আছেন, যদিও ভীষণ গরম পড়েছে। আচ্ছা, আজকে যেটা নিয়ে কথা বলতে বসেছি তা হলো স্বস্তিক। স্বস্তিক আমাদের অত্যন্ত পরিচিত একটি সিম্বল। এটা শুধু হিন্দু ধর্মেই ব্যবহার করা হয়েছে এমন নয়। এই স্বস্তিক কিন্তু বৌদ্ধ ধর্মে এবং জৈন ধর্মেও ব্যবহার করা হয়েছে, এটা আমরা জানি বা দেখতে পাই। এবার কথা হচ্ছে যে এছাড়া আর কোথায় কোথায় দেখতে পাই? স্বস্তিককে শুধু আমাদের সম্পদ বলে মনে করলে হবে না। এটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকাতেও আমরা দেখতে পেয়েছি আছে। তাছাড়া মেসোপটেমিয়ান সভ্যতাতে এটার ব্যবহার করা হয়েছিল। আর আপনার মনে করা হয় যে এতেও আছে, মানে স্ক্যান্ডিনেভিয়াতেও আছে। সেখানে বলা হয় গড থর্স হ্যামার, মানে অর্থাৎ ওদের দেবতা থরের হাতুড়ি। যাই হোক সেটা এখন বিভিন্ন, এটা আমাদের কিন্তু প্রোটেকশন সিম্বল হিসাবেও ব্যবহার হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এটা প্রোটেকশন সিম্বল হিসাবে ব্যবহৃত হয়েছে। এটাকে মনে করা হয় আমাদের হিন্দু ধর্মে বিশেষ করে দেখা যায় মূল দরজার মধ্যে আঁকা হয়, বা ঠাকুর ঘরে আলপনার ভেতরে আঁকা হয়। তারপরে ধরুন আমাদের শুভ নববর্ষের খাতায় আঁকা হয়। এরকম করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এটাকে আঁকা হয়। কেন আঁকা হয়? মনে করা হয় এটা কল্যাণ এবং সৌভাগ্যের প্রতীক। এবার স্বস্তিক কথাটাকে যদি ভাঙা যায় তাহলে কি হয়? সু মানে শুভ, যোগ অস্তি, অস্তি মানে আছে, যার মধ্যে শুভ আছে, তাই হলো স্বস্তিক। ঠিক আছে? এবার আমরা এটাকে একটা ব্রহ্মাণ্ডের সঙ্গে তুলনা করি। হ্যাঁ, আপনাদেরকে যেটা বলতে বসেছিলাম সেটা হচ্ছে রেকি ব্লেসিংস চ্যানেলে বসে আমি যে কথা বলবো সেটা রেকির সাথে তো কানেক্টেড বটেই, সব কিছুর সাথেই কানেক্টেড। এটা কি করে রেকির সাথে কানেক্টেড? যা কিছু ব্রহ্মাণ্ড বিষয়ক কথা আছে সব কিছুই কিন্তু রেকির সাথে কানেক্টেড। তাহলে এটার মধ্যে এটাকে ব্রহ্মাণ্ডের সঙ্গে তুলনা করা হয়। ব্রহ্মাণ্ডের সঙ্গে তুলনা করে ৩৬০ ডিগ্রিতে ভাগ করা হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ গোলককে আমরা কিভাবে ৩৬০কে 4 ভাগে এইভাবে যখন কাটাকাটি হচ্ছে, প্রত্যেকটা ঘরের মধ্যে কত করে পড়ছে। এখানে মনে করা হয় যে এখানে এই যে 4 দিক থেকে যেন প্রার্থনা হচ্ছে যে আপনারা আমাদের কল্যাণ করুন। এই 4 বিন্দু 4 দিকের প্রতীক। এখানে যে 4 বিন্দু আছে, 4টা বিন্দু 4 দিকের প্রতীক। চতুর্মুখ ব্রহ্মার প্রতীক। তারপরে ধরুন মানে মধ্যেখানটাকে ব্রহ্মা বলা হচ্ছে, ব্রহ্মস্থান বলা হচ্ছে। আর এই জায়গাটা ব্রহ্মার 4টি মুখের প্রতীক, 4টি দিকের প্রতীক, 4 বেদের প্রতীক। তারপরে বলা হচ্ছে 4 ঋতুর প্রতীক। তারপরে আপনার বলা হচ্ছে যে 4 লক্ষ্য, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষের প্রতীক। 4 পর্ব, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাসের প্রতীক। 4 যুগ, সত্যতেত্তা, দাপর, কলির কথা বলা হচ্ছে। তো এইভাবেই এই যে 4টা বিন্দু, স্বস্তিকের ভেতরে থাকা 4টা বিন্দু দেখবেন, এই 4টা বিন্দু কিন্তু এগুলোর দ্যোতক, এবং মধ্যস্থানটা যেখানে ইন্টারসেক্ট করেছে সেই জায়গাটাকে ব্রহ্মস্থান বলে বলা হচ্ছে। এটা ঋগ্বেদে এটাকে সূর্যের প্রতীক বলে মানা হয়েছে। সিদ্ধান্তসার গ্রন্থে একে ব্রহ্মাণ্ড মানা হয়েছে। আর বিষ্ণুর পদ্মনাভও এখানে মানা হয়েছে। অর্থাৎ যে জায়গাটা কেউ কেউ বলেন ওই যে ইন্টারসেক্ট করলো যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে বিষ্ণুর পদ্মনাভ, এটাই আর কি। আর স্বস্তিকের যেটা মূল, এটা ওম শব্দের সাথে, ওমের সাথে জড়িত, আমাদের যে অতি পবিত্র মানে উচ্চারণ ওম, তার সাথে জড়িত। আবার কেউ কেউ বলেন এখানে গণেশের স্থান, সুতরাং এর বীজ মন্ত্র হচ্ছে গং। যাই হোক, এবার যেটা আসছি যে জৈন ধর্মে মনে করা হয় এটা তাদের 7ম তীর্থঙ্করের প্রতীক। আবার বৌদ্ধরা মনে করেন এখানে বুদ্ধের চরণ যুগল আছে, এটা মনে করেন। আর জৈনরা মনে করেন এখানে পুনর্জন্ম, 4 রকম মানুষ হতে গেলে পরে অনেকগুলো পর্ব পেরিয়ে এসে তবে তো মনুষ্য জন্ম লাভ হয়। তবে এখানে পুনর্জন্ম, কি পুনর্জন্ম? যে জন্তু বা গাছের জগতে কোনো সময় জন্ম হয়েছিল, বা নরকে জন্ম হয়েছিল, পৃথিবীতে জন্ম হয়েছে, স্পিরিট ওয়ার্ল্ডে জন্ম হয়েছে, এরকম বিভিন্ন ধরনের জন্মের কথাও বলেন তারা। যাই হোক, এই স্বস্তিক 2 রকম। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে
ঘোরে, মানে ঘড়ির কাঁটার অনুরূপ দিকে ঘোরে, একটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরে। যেটা ঘড়ির কাঁটার অনুরূপ দিকে ঘোরে সেটাকে মনে করা হয় যে সূর্য এবং বিষ্ণুর প্রতীক বলে মনে করা হয়, অর্থাৎ শুভ কাজে তার ব্যবহার হয়, তার নাম স্বস্তিক। আর বিপরীতমুখী যেটা ঘোরে, অর্থাৎ কিনা এইভাবে যেটা ঘুরছে, সেটাকে বলা হয় সৌভাস্তিকা বলে বলা হয়। সেটা সাধারণত অশুভ কাজে বা সেটাকে কালীর প্রতীক বলে মনে করা হয়। আমি কালীকে অশুভ বলছি না, মা কালীকে অশুভ বলছি না। ব্যাপারটা হচ্ছে যে ম্যাজিক্যাল কাজে, তন্ত্রমন্ত্রের কাজে কিন্তু সে বাঁদিকের স্বস্তিককে ব্যবহার করা হয়। আর দেখা যায় বৌদ্ধ ধর্মের কোনো কোনো ইনস্ক্রিপশনের শুরুতে এবং শেষে কিন্তু এই চিহ্নকে ব্যবহার করা হচ্ছে, এবং চীন এবং জাপানেও কিন্তু এর ব্যবহার করা হয়েছিল। চীন দেশের তাং বংশের রাজা, তিনি সময়টা হচ্ছে 600 কতর মতন আছে, সেই সময়টায় তিনি কিন্তু কি করলেন, তিনি এটাকে প্রচলনের জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। হ্যাঁ, এবং এটার নাম হলো, তখন চীন দেশের নাম হলো ওয়ান, WAN 1। এবার আরেকটা মজার কথা হচ্ছে, এই চিহ্ন কিন্তু জার্মানিতেও ব্যবহার করা হয়েছে। জার্মানিতে এর নাম ছিল হ্যাকেন ক্রুইস, ঠিক আছে? এবং এটা একটু আলাদা, আমাদেরটা যেমন সোজাসুজি এরকম হরাইজন্টালকে কাটছে, ভার্টিক্যাল এরকম আছে, ওটা ওরকম না, একটু সামান্য একটু বেঁকে আছে, ঠিক আছে? এবং এটা ওদের ন্যাশনাল সিম্বল হয়ে দাঁড়ায় এক সময়। 1910-এ একজন এর সপক্ষে, তার নাম ছিল গাইডো ভন লিস্ট, তিনি এটাকে ব্যবহারের সপক্ষে কথা বললে 1919 থেকে 1920-তে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি যখন গঠিত হলো জার্মানিতে, তখন তারা এটাকে তাদের জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করেছিল। 1935 সালে হোয়াইট সার্কেলের ওপর কালো স্বস্তিক, আমাদের যেমন লাল দিয়ে ব্যবহার করা হয়, ওদের কালো দিয়ে ব্যবহার করা হয়। সাদার উপরে কালো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে লাল, মানে লাল পর্দার উপরে সাদা, সাদার ভেতরে কালো দিয়ে ওরা এই স্বস্তিককে ওদের জাতীয় পতাকা হিসেবে জাতীয় পতাকায় স্থান দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জার্মানরা 1945-এর মে মাসে যখন সারেন্ডার করলো, তখন এর ব্যবহার শেষ হয়ে গেল, কিন্তু শেষ হলো না। যারা নিউ নাজি যারা তৈরি হয়েছিল, নিউ নাজিরা কিন্তু এটা ব্যবহারের সপক্ষে কিন্তু জোরালো আওয়াজ তুলেছিল। যাই হোক, তাহলে আমরা এতখানি দেখতে পেলাম। এবার হচ্ছে যে এই যে হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, এর অর্থ কী? ভার্টিক্যাল লাইন যেটা আছে, এই যে ভার্টিক্যাল লাইন ওপর থেকে নিচে নামছে বা নিচের থেকে ওপরে যাচ্ছে যেটা, সেই লাইনটা ক্রিয়েশনের প্রতীক, মানে সৃষ্টির প্রতীক। আর যেটা হরাইজন্টাল লাইন গেছে, সেটা হচ্ছে আমাদের স্ট্যাবিলিটি এবং এক্সপানশনের প্রতীক। যাই হোক, কিন্তু এটা সম্পূর্ণ দুটো মিলে যেটা বোঝায়, সেটা হচ্ছে যে এটা কন্টিনিউয়াস অ্যান্ড ইটার্নাল মুভমেন্টকে বোঝাচ্ছে, ক্রমাগত ঘুরে চলেছে পৃথিবী, তার কথাই বলছে। এবার এর সায়েন্টিফিক সিগনিফিক্যান্স কী, বাস্তুশাস্ত্র মতে কি বলেছে? যদি উত্তর পূর্বের দিকে দেওয়া যায়, ছবি আঁকা যায়, এটা আঁকা যায়, তাহলে আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। যদি উত্তর পূর্ব দিকে আঁকা যায়, তাহলে আমাদের মানসিক শান্তি আসবে, আমাদের শান্ত ভাব আমাদের মধ্যে বিরাজ করবে, আমাদের মধ্যে সৃষ্টিশীলতা বিরাজ করবে। পূর্ব দিকে আঁকলে পরে সেটা আমাদের যে সমস্ত সামাজিক যোগাযোগ সংযোগ রক্ষা করার ক্ষেত্রে সাহায্য করবে আমাদেরকে। আবার দক্ষিণ পূর্ব দিকে যদি ব্যবহার করা হয়, তাহলে পরে দেখা যাবে আমাদের কনফিডেন্স এবং স্ট্রেংথ বেড়ে যাবে। আবার যদি আপনার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে ব্যবহার করা হয়, তাহলে সেটা দেখা যাবে আমাদের এডুকেশনাল বেনিফিট আমাদের হচ্ছে তার থেকে। আর আমাদের যদি পশ্চিম এবং উত্তর পূর্বে যদি ব্যবহার করা হয়, তাহলে আমরা যে সমস্ত ডিপ্রেশনের শিকার হই তার থেকে মুক্ত হব। এবং আমরা যদি উত্তর পূর্বে যদি ব্যবহার করি, তাহলে আমাদের যে রিলেশনশিপের সমস্যাগুলো, সেগুলো মিটে যাবে বলে বলা হচ্ছে। এবার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হিন্দু ধর্মে দেখা যায় কুমকুম বা হলুদের ব্যবহার করে এই প্রতীকটা আঁকা হয়। তাহলে এটা কি কি কাজে লাগে? এটা ইভিল থেকে আমাদেরকে প্রোটেক্ট করে, এটা আমাদের স্পিরিচুয়াল এবং মেন্টাল হেলথকে ভালো রাখে, আমার যারা প্রেগনেন্ট ওমেন আছে, বাচ্চা আছে, তাদেরকে রক্ষা করে। তাছাড়া বাস্তু দোষ কাটায়, সম্পদ নিয়ে আসে,
যে কোনো জিনিসপত্র শুধু মানুষ থাকলে তো হয় না, মানুষের সাথে তো অনেক জিনিসপত্র আছে। সেই সমস্ত জিনিসপত্রগুলো বস্তু দ্রব্যের লঞ্জিভিটি বাড়ায়, এছাড়া নেগেটিভিটি দূর করে। সত্য ত্রেতা দাপুর যুগে আমি যে ছবিটা আপনাদেরকে দেখাবো, স্বস্তিক নির্মাণ করা হতো। যেভাবে করা হতো আমি সেটাই আপনাদেরকে দেখাবো, এবং তখন দেখা যেত যে মানুষের কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্যটা ছিল। জানি না, আমরা তো সে যুগে জন্মাইনি। তো তার কারণটা কি? কারণ তারা বলছেন যে তুমি গরিব থেকে ধনী হবে, অর্থাৎ নিচের থেকে উপরের দিকে উঠবে। দেখবেন যে ভার্টিক্যাল লাইনটা আছে, আমি যেটা দেখাবো নাম্বারিং করা আছে, সেইভাবে যদি করা যায় তাহলে হয়তো আমার মনে হয় আর্থিক উন্নতি এবং অন্যান্য উন্নতিগুলোও হবে। এবার কিন্তু করার পরে বারবার কিন্তু দেখতে পারা যাবে না, মানে একবারে আপনাকে করতে হবে। আপনি দেখে দেখেই করুন, ঠিক আছে, সেটা করে দেওয়া আছে। এবার কথা হচ্ছে যে আমরা তো এত কথা বললাম, কিন্তু রেইকিতে এর ব্যবহার কি? হ্যাঁ, রেইকিতে এর ব্যবহার আছে। রেইকিতে এর যে ব্যবহার আছে, মধ্যে যে গোলগুলো দেওয়া আছে সেগুলো চক্রাকারে নিচের থেকে এইভাবে উপরের দিকে উঠেছে। অর্থাৎ কিনা একটা ওখানটার মধ্যে ভোর্টেক্স, যেখানেই শক্তি কেন্দ্র তৈরি হয়েছে সেখানেই জানবেন প্রোটেকশন আছে। অর্থাৎ রেইকিতে এর যে সিম্বলকে ব্যবহার করা হয় সেটা প্রোটেকশনের জন্যই ব্যবহার করা হয়। তাহলে আজকে আপনাদেরকে স্বস্তিক বিষয়ে বললাম। আর আপনাদেরকে যেটা বলছিলাম, যে স্বস্তিক কিন্তু ২ রকম বলেছি আপনাদেরকে। একটা যেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে তার নাম হলো স্বস্তিক, আর যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তার নাম হচ্ছে সৌভাস্তিক। ঠিক আছে? সৌভাস্তিক। আচ্ছা, যাই হোক। এবার আপনাদেরকে আমি একটা নাম্বার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে পিসিওডির নাম্বার। আজকাল অনেকেই পিসিওডিতে ভীষণ ভুগছেন। তো অনেকে ব্যক্তিগতভাবেও আমাকে বলেছেন যে এই নাম্বারটা দিতে, তারা উপকৃত হয়েছেন। আমিও আপনাদেরকে নাম্বারটা দিচ্ছি। নাম্বারটা হলো 4476554009, 4476554009। এটা ব্যবহার করুন যারা পিসিওডির সমস্যায় ভুগছেন। আমার মনে হয় আপনারা সুস্থ হয়ে উঠবেন। আজকে আসছি। নমস্কার। আমাদের চ্যানেলকে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এসব করবেন, লাইক করবেন, যাতে আমরা এগিয়ে যেতে পারি। আর আপনারা আপনাদের কিছু যদি মনে হয় যে এই কথাগুলো আমাদের কাছ থেকে শোনা দরকার, আপনারা জানাবেন। যদি আমার জানা থাকে এবং জানানোর আমি যথেষ্ট চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি।